ফাজাইলে জিকির থেকে বলা হইতেছে, তোমার ধ্যান আমার চক্ষে এবং জিকির আমার মুখে, আর তোমার ঠিকানা আমার অন্তরে। সুতরাং তুমি কোথায় অদৃশ্য হইতে পারো? হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় কেহ তাহাকে কালেমার তালকিন করিতেছিল। তিনি বলিয়া উঠিলেন, আমি জীবনে ক্ষণিকের তরেও তাহাকে ভুলি নাই। বিখ্যাত বুজুর্গ হযরত মুহাম্মদ সাদ দিনুরির ইন্তেকালের সময় কেহ তার শয্যা পাশে বসিয়া দোয়া করিতেছিল, আল্লাহ পাক আপনাকে জান্নাতের অমুক মুকাম দান করুন। তিনি হাসিয়া উঠিয়া বলিলেন, দীর্ঘ ৩০ বৎসর যাবৎ জান্নাত সজ্জিত হইয়া আমার সামনে হাজির হইতেছে, কিন্তু একবারও আমি আল্লাহর তরফ হইতে দৃষ্টিকে হটাইয়া উহার দিকে তাকাই নাই। হযরত বাদিম রহমতুল্লাহ আলাইহিকে জনক ব্যক্তি মৃত্যুকালে কালেমা তালকিন করিতে থাকিলে তিনি বলেন, তিনি ব্যতীত অন্য কাহাকেও চিনি না। আহমদ বিন খাজ রাবিয়া এন্তেকালের সময় তাহাকে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, ইহাতে তিনি অশ্রুসিক্ত নয়নে বলিলেন, ৯৫ বৎসর যাবৎ একটি দরজাই খটখটাইয়া আসিতেছি, এখন উহা খুলিবার সময়। জানি না উহা সৌভাগ্যের সহিত খুলিবে না দুর্ভাগ্যের সহিত, কাজেই এখন আমার কথা বলিবার অবসর কোথায়? আল্লাহ পাক আমাদেরকে মৌতের আগে যেন এই বুজুর্গদের মতো কথা বলার শক্তি সাহস দেন। আর এই জন্যই তো আল্লাহর দরবারে সব সময় তওবা ইস্তেগফার, এই আখিরাতের চাওয়া পাওয়া, জিকির আজগার, মরণের আগে মরতে হবে, কবরে যাওয়ার আগে কবরের সামনা আমাদেরকে তৈরি করতে হবে। এই পারে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি, ও পারে আমাদের আর কোনো চিন্তা নাই। তবে মনে রাখতে হইবে, আল্লাহর হুকুমের সাথে সুন্নতের ইস্তেকামাত করতে হবে। যদি সুন্নত থাকে আর আল্লাহর হুকুম থাকে, আমাদের আর কোনো আখিরাতের ভয় নাই। তাহলে আমরা দুজাহানের সফলতা অর্জন করিব। আর যদি আমাদের সুন্নতের ত্রুটি থাকে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবে মৌতের পরে কবরে, এ আমার উম্মত, তুমি কি আমাকে চিনো? যদি বান্দায় চিনে, হা হে আল্লাহ রাসূল, আপনার সুন্নতের উপর আসিলাম, আপনার সুন্নতের কোনো তরক করি নাই, তখন আল্লাহ রাসূল সাদরে তারা গ্রহণ করবে। আর যদি সুন্নতের উপর না থাকে, তো বলবে, লাদ্রি, আমি চিনি না।